আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেওয়ার পরপরই পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে যে সকল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এতদিন অবস্থান করছিল, তারাও কিন্তু আস্তে আস্তে সকলেই ভারতের দিকে চলে আসছে। অনেকে ইতিমধ্যে ভারতে চলে এসেছে, শেখ হাসিনার সাথে ছোটখাটো সাক্ষাৎ করে বৈঠকও করে ফেলেছে। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যম পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ের যে সকল নেতা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছিল, তারাও অনেকেই একে একে ভারতে ফিরে আসছে। হঠাৎ করে সকলেই কেন ভারতে ফিরে আসছে? তার মেইন কারণ হচ্ছে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে, সকলেই যাতে শেখ হাসিনার সাথে সেই টাইমে বাংলাদেশে ফিরে আসতে পারে। শুধু তাই নয়, দফায় দফায় বিভিন্ন বিষয়েও শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকও হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গতকালকেও শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার 6 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়েছে সেগুলো হয়তোবা আমরা কেউ জানি না, কিন্তু গতকালকের বৈঠকটা যে আওয়ামী লীগের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা বলাই যায়। কারণ ভারতীয় অনেক সাংবাদিক ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এসে এই বৈঠকের বিষয়ে কিছু খোলাসা করেছে। অনেকেই বলার চেষ্টা করেছিল শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে বাংলাদেশে যে স্থানীয় নির্বাচন দিচ্ছে বর্তমান বিএনপি সরকার, সেই সকল স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখাবে কিনা সেই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসবে এবং শেখ হাসিনার সাথে কোন কোন শীর্ষ পর্যায়ে তারা থাকবে সে সকল বিষয়েও আলোচনা হতে পারে। এই সকল বিষয়গুলো ভারতীয় অনেক সাংবাদিক তুলে ধরেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে আরো বেশি উজ্জীবিত এবং কিভাবে আরো বেশি সংগঠিত করা যায়, সেই লক্ষ্যে কিভাবে কাজ করা যায়, ওই সকল বিষয়গুলো আলোচনার মূল টপিক ছিল। এই বিষয়গুলো খোলাসা করেছে ভারতীয় অনেক সাংবাদিক। এখন এই বিষয়গুলো কতটুকু সত্য নাকি ধারণা করে ভারতীয় সাংবাদিকগুলা বিভিন্ন টকশোতে এসে বলছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। জাস্ট তারা যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে এবং আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে, আমরাও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করে এই সকল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি। কিন্তু এটা সত্য, শেখ হাসিনার এই 6 ঘন্টার বৈঠকে আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ে নেতারা আছে তারা ছাড়া এবং শেখ হাসিনা ছাড়া কেউ সঠিকভাবে বলতে পারবে না শেখ হাসিনা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছে। এখন ভারতীয় সাংবাদিকরা যে সকল বিষয়গুলো বলছে সে সকল বিষয়গুলো অনুমান নির্ভর, এগুলো 100% এই বিষয়গুলো যে আলোচনার মেইন টপিক ছিল সেটাও বলা যায় না। এখানে অনেকগুলো বিষয় শেখ হাসিনার হাতে আছে আলোচনা করার জন্য। আওয়ামী লীগকে সংগঠিত করার বিষয় এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার বিষয়, সামনে স্থানীয় নির্বাচন সেটার বিষয় এবং শেখ হাসিনার মামলার বিষয়গুলো এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কি পাল্টা অভ্যুত্থানের দিকে আওয়ামী লীগ যাবে নাকি শেখ হাসিনা ক্যান্টনমেন্টে সেফটিতে গিয়ে উচ্চ আদালতে তার মামলার আপিল করবে, অনেকগুলো বিষয় আছে। আমরা যদি সকল বিষয়গুলো তুলে ধরি যে এই সকল বিষয় নিয়ে শেখ হাসিনা আলোচনা করতে পারে, তাহলে যে কোনো একটা বিষয় তো হতেই পারে যে আলোচনা এগুলোর মধ্যেই হয়েছে। সো আমরা অনুমান নির্ভর কোনো কথা বলতে চাই না। ভারতীয় সাংবাদিকরা যে সকল বিষয়গুলো মিডিয়াতে এসে বলে ওই সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরি, আর যে সকল বিষয়গুলো ভারতীয় সাংবাদিকরা বলার চেষ্টা করে সে সকল বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখন টপিকস এগুলো নিয়েই তো শেখ হাসিনা আলোচনা করবে, আর কোনো টপিকস আছে
সো অনুমান নির্ভর হলো হয়তো 19 এবং 20 হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু গতকালকের বৈঠকটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা মোটামুটি ক্লিয়ার করেছে ভারতীয় অনেক সাংবাদিকরা। শেখ হাসিনা তো প্রতি মাসে 10-12 তার নেতা কর্মীদের সাথে শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের সাথে বৈঠক করে, কিন্তু কিছু কিছু বৈঠক আছে ওই সকল বৈঠক নিয়ে অনেক হাইপ তৈরি হয়, ভারতীয় সাংবাদিকরা অনেক ফলাভাব প্রচার করে, এবং আমরা ওই সকল বিষয়গুলো বাংলাদেশি ইউটিউবার যারা আছি আপনাদের মাঝে প্রচার করে তুলে ধরার চেষ্টা করে, যাতে আপনারা এই সকল বিষয়গুলো সম্পর্কে অবগত থাকেন এবং শেখ হাসিনা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং কোন বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিচ্ছে এবং কি কি বৈঠক করছে এবং কি কি সিদ্ধান্ত নিচ্ছে। আমরা জাস্ট যেগুলো ভারতীয় সাংবাদিকরা বলে এবং তাদের কাছ থেকে যে সকল তথ্য পাই সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। আমরা কোনো গুজবও ছড়াই না এবং অনুমান নির্ভরও কোনো কথা বলি না। কিন্তু শেখ হাসিনার এই বৈঠকটা ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে শেখ হাসিনা কিন্তু চুপচাপ বসে নেই। শেখ হাসিনা হার মানা একেবারে পছন্দ করে না। শেখ হাসিনা যুদ্ধের ময়দান থেকে জাস্ট শক্তি সঞ্চয় করার জন্য এক পা পিছিয়েছে, এটাকে পালিয়ে যাওয়া বলে না। এখনো কিন্তু যুদ্ধ শেষ হয়নি, এখন যুদ্ধ জাস্ট মধ্যবর্তী অবস্থায় আছে। যুদ্ধ কখন শেষ হবে? যখন শেখ হাসিনা বাংলাদেশে তার নেতা কর্মীদেরকে নিয়ে ফিরে আসবে, তখন দুই পক্ষের পাল্টাপাল্টি যুদ্ধ হবে, হেড টু হেড। সে যুদ্ধে হয়তো আওয়ামী লীগ জয়লাভ করবে, আর না হলে আওয়ামী লীগের বিরোধী শক্তি জয়লাভ করবে। আর সে যুদ্ধে যেই জয়লাভ করবে সেই বাংলাদেশে আগামী 20 থেকে 30 বছর দাপটের সাথে রাজনীতি করবে, তারাই সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। সেটাই হবে ফাইনাল খেলা, সেটাই হবে ফাইনাল যুদ্ধ। তখন যদি আওয়ামী লীগ পরাজিত হয়ে যায় তখন বলা যাবে যে আওয়ামী লীগকে আমরা হারিয়ে দিয়েছি, শেখ হাসিনা যুদ্ধে পরাজিত হয়েছে। 5 আগস্ট যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে সেটা তো যুদ্ধ হয়নি। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে টেকনিক্যালি ভাবে, শেখ হাসিনাকে ব্রেন ওয়াশ করে। শেখ হাসিনার নামতে বলা নাই, সেনাবাহিনী ইশারা দিয়ে শেখ হাসিনাকে সিস্টেমে তার বাসভবনে বন্দি করে টেকনিক্যালি ভাবে বক্তব্য দিতে না দিয়ে ওই 1.5-2 লক্ষ মানুষকে বলছে আপনারা শেখ হাসিনার বাসভবনের দিকে আগান। টেকনিক্যালি যখন ওরা আগাইছে তার কিছুক্ষণ আগে বিমানে তুলে সসম্মানে শেখ হাসিনাকে কোথায় ভারত দিয়ে আসছে, আর এদিক দিয়ে দেখানো হয়েছে একটি গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে। সম্পূর্ণরূপে স্ক্রিপ্টেড এবং নাটক। ঘটনাগুলো সম্পূর্ণরূপে স্ক্রিপ্টেড করে ঘটিয়েছে আমেরিকার সিআইএ এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ। সো এটা কোনো যুদ্ধ না, যুদ্ধ হবে সামনে, যেটার কথা আমি এখন বলছি। তখন যদি আওয়ামী লীগ হারিয়ে যায়, শেখ হাসিনা তার মাস্টার প্ল্যানে হেরে যায়, তখন আমরা বুঝতে পারবো আসলেই এই সকল মুক্তিযুদ্ধ বিরোধীদের কাছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনীতি পরাজিত হয়েছে। এখন কোনো পরাজিত বলা যাবে না এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সেটাও বলা যাবে না, লজিক্যালি ভাবে যদি আপনি বিষয়গুলো চিন্তা করেন। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। ধন্যবাদ সকলকে।